নাই, আমরাই আজকে আমাদের মালটা কিনবো, কেউ আসছে না আমি কিনতে। হয়তো টাওয়ারে কিছু গোলমাল হবে না, আমার তো ঠিক আছে। মাঝে মাঝে ই লেখা আছে তাই ওটা যাচ্ছে ই লেখা আছে না, ঠিক আছে। তাহলে 29 পর্যন্ত হয়েছিল তো, আজকে হচ্ছে 29 পর্যন্ত হয়েছিল, দ্বিতীয় অধ্যায় 29 পর্যন্ত তো হয়েছিল। 23-31 চলছিল নাকি? 29 পর্যন্ত একটা দাবি আছে। হ্যাঁ 29 মতো হয়ে গেছে, এখন 30 মতো 30টাকে শুরু করছি। যে আমরা এতক্ষণ দেখলাম পুরানো একটা শ্লোক পড়ে নিচ্ছি আমি, যে এখানে বলছে আত্মতত্ত্ব যেটা আছে তার 29 নম্বর শ্লোকে বলছে আত্মতত্ত্ব যেটা আছে সেটা আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবৎ চ এনম অন্য শৃণোতি শ্রুত্বাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। অনিমেষদা আমরা দ্বিতীয় অধ্যায় দেখছি, দ্বিতীয় অধ্যায় 29 নম্বর শ্লোকটি আছে। তোমার ওই মোবাইলটা দাও, রেকর্ড করছি না? তাহলে ঠিক আছে, তোমার থেকে নিয়ে তাহলে 29 নম্বর শ্লোকটা বের করেছো অনিমেষদা? 42 নম্বর পাতা 42। হ্যাঁ দেখতে পাচ্ছ তো, তো এটাই, ওটা আমরা আগে দেখছিলাম, কালকে ওটা পড়া হয়েছিল। সেটা হচ্ছে যে এই আত্মতত্ত্বটি যে আছে, মানে যে আমরা এই শরীর নয়, আমরা এই মন নেই, এরকম আমরা যে জ্ঞানটি অন্যজনকে দিই, যখন কেউ মারা গেলে আমরা বলি তো আরে এ তো লোক মরেই যায়, আমরা তো রাত দিন দেখছি, জগতের ভিতরে এটাই হয়, আমরা যে জ্ঞানটি দিই সেটাতে অনেকজনই বলে যে আচ্ছা তো এই আত্মাকে বুঝেছে কে, এই আত্মাকে কে বুঝাতে পারবে, এটা কি রকম হয় যে আত্মার যে এই দুর্লভ জিনিসটা কি করে বোঝা যায়। তো সেটার সম্পর্কেই ভগবান এখানে বোঝাতে চাইছে, যে 29 নম্বর শ্লোকে বলছেন আশ্চর্যবৎ পশ্যতি, পশ্যতি মানে দেখা, যে আশ্চর্যবৎ হয় দেখছে, আশ্চর্যবৎ হয় মানে তাদের ভিতরে এমন আশ্চর্য হচ্ছে যে এই আত্মাটা কি, কেন কি আমাদের পুরো জীবনের ভিতরে সবসময় কি থাকছে, যে ওটা থাকছে আমি এই শরীর, আমি আমি আমি, এই আমি বোধটা এতই থাকে যে যেমন এই আত্মতত্ত্বের চিন্তা চলে আসে, এই আত্মতত্ত্বের দর্শন করে তখন বুঝতে অনেক অসুবিধা হয়, আর অভ্যাসটা থাকে না, তাই তখন কি হয় একই ও কি একই ও কি কি দেখছি, আচ্ছা আমার শরীর কোথায়, আমার এটা কোথায়, এই জিনিসটা তার ভিতরে অনুভূতি হয়। তো সেটাই বলা হচ্ছে আশ্চর্যবৎ পশ্যতি, সে আশ্চর্য হয়ে দেখছে। এই জিনিসটা আমরা স্বামী বিবেকানন্দের জীবনে দেখি, যে তিনি যখন শ্রী রামকৃষ্ণ দেবের কাছে প্রার্থনা করছেন, তার কাছে নালিশ করছেন যে আপনি সবাইকে কোনো না কোনো ভাবে উপলব্ধি করিয়ে দিচ্ছেন, আমাকে সমাধি কেন উপলব্ধি করাচ্ছে না, আমাকে কেন এইরকম দর্শন হয় না। তো তিনি ওখানে ধ্যান করছিলেন, হঠাৎ করে এমন একটা ধ্যান হলো যেটাতে তিনি সমাধির ওই অংশটি অনুভব করতে পারলেন, যেখান থেকে যে আনন্দটা পাচ্ছে সেটাকে আত্মতত্ত্বের আনন্দ বলা হচ্ছে। আর যখন অন্যজন ভাই বন্ধুরা ওকে নাড়াচ্ছে, তখন দেখছে তার ভিতরে শরীরের সম্পর্কে কোনো সুদবুদ নাই, বুঝতে পারছে না ওই শরীর আছে কি না, সে বুঝতে পারছে না। নরেনকে ডাকছে, নরেন কিন্তু নিজের আত্মসত্তার ভিতরে দর্শন করছে, তাই ও এই যে নরেন নাম দেওয়া হয়েছে সেই নামটাও শুনতে পাচ্ছে না। কেন এই যে নামটি দেওয়া হয়েছে, যেমন কোনো কোম্পানির ফ্যাক্টরির ভিতরে যখন কোনো প্রোডাক্টটা বেরোয়, যেমন কোনো তেলের কোম্পানি হলো, সে গ্রাম থেকে সরষে নিয়ে এলো, তিল নিয়ে এলো, তারপরে ওটাকে তেল বের করলো, তারপরে মার্কা লাগিয়ে দিল যে হনুমান ছাপ তেল, বা হয়তো মুরগি ছাপ তেল, বা হয়তো
টাইগার ছাপ তেল, কিন্তু তেলটা যে আনলো যে চাষির কাছ থেকে অন্য ফ্যাক্টরির লোকগুলো কিনে নিয়ে চলে গেল, সরষোটা আছে বা তিল আছে, তো সেই সরষো বা তিলটাই তো অন্য ফ্যাক্টরিওয়ালা নিয়ে গেল আর মার্ক লাগিয়ে দিল, মানে তার নামটা নিজের মতো একটা দিয়ে দিল। কিন্তু যখন কেমিক্যাল দেখা যায় তখন বোঝা যাচ্ছে ল্যাবরেটরিতে, তো এই যে যতই নামগুলো ডিব্বাগুলো ছিল তার ভিতরে একই রকম তেল ছিল। তো সেই জিনিসটাই আছে এখানে। তিনি নিজের স্রোতে চলে গেলেন, কোথায় থেকে এই শরীর এলো, কোথায় থেকে শরীর গেল, সেই মায়া থেকে তিনি পারে আছেন। তাই নরেন্দ্র যে আছে তাকে নরেন বলে ডাকছে, কিন্তু উঠছে না। তারপরে শ্রী রামকৃষ্ণ দেবের কাছে তারা গিয়ে বলছেন যে নরেন তো যেমন মারা গেছে, হ্যাঁ না? তো বলছে না, ওটা কি হচ্ছে সেটা পড়ে থাকে, এরকম পড়ে থাকে। অনেকদিন আমাকে জ্বালিয়েছিল, ওই সমাধির ভাবটা বুঝতে চাইছিল, পড়ে থাক কিছুক্ষণ। যেমনই তিনি এটাকে বলছেন, তাহলে লোকজন বুঝে নিল যে নরেন্দ্রের কোনো একটা সাধনার কোনো ভাব আছে। তারপরে যখন খুব নাড়াচাড়া করার পরে যখন নরেন্দ্রের সংজ্ঞান আসে, তখন সে দেখে আমার শরীর কোথায়, আমার মুখমণ্ডল কোথায়, আমার এই কই, আমার হাত কোথায়, আমার পা কোথায়। তো দেখো যে জিনিসটা গীতাতে বলছে সেটা কি রকম করে সিদ্ধ হয়ে উঠে আসে। শ্রী রামকৃষ্ণ, মা শারদা, স্বামীজির জীবনে আমরা ঠিক দেখতে পাচ্ছি যে বলছে আশ্চর্যবৎ পশ্যতি, সে আশ্চর্য হয়ে দেখছে, সে তখন এই শরীরটার ভান থাকে না, সেই কথা বলছে। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনম, যে কশ্চিৎ মানে সবাই দেখতে পারে না, কোনো একটা মহাপুরুষ দেখতে পারে, যাদের উপরে শাস্ত্র কৃপা থাকে, মহাপুরুষ কৃপা থাকে, ইয়া যেমনই একটা বলো যে তার নিজের কৃপাও থাকে, যে নিজে খেটে ওই তত্ত্বটাকে অনুভব করছে। কশ্চিৎ এনম মানে সবাই নেই, কিছু লোক। তারপর বলছে আশ্চর্য বদতি, তারা আশ্চর্য হয়ে কথা বলেন। আর এমনই অন্য জিনিসগুলো অন্য মহাপুরুষরা যে ওই তত্ত্বের সম্পর্কে জানতে পায়। বলছে আশ্চর্যবৎ বদতি, তাদের বর্ণনটাও আশ্চর্য হয়ে করছে। নরেন তারপরে এসে শ্রী রামকৃষ্ণ দেবকে বলে যে আপনি আমার এমন করে দিন যে আমি ওই স্থিতিতে থাকি। মানে একটা আশ্চর্যময় আনন্দ পেল, এক আশ্চর্যময় স্বরূপটা পেল, ওই আত্মতত্ত্বের অনুভূতি পেল, যার কোনো বর্ণনা করতে পারছে না। শ্রী রামকৃষ্ণটা বলছে যে আমিও যে তার অনুভব করে যখন তোমাদেরকে বলতে আসি, তো বলছে কত হাত নিচে এসে তোমাদের সঙ্গে কথা বলছে। তার মানেটা আছে এই শরীরের ভিতরে এই আত্মতত্ত্বকে বোঝার ক্ষমতা আছে বটে, কিন্তু ওই ক্ষমতাটা বলবে কি করে? সে শরীরটা তো খুব তুচ্ছ ছোট জিনিস ওখানে মনে হয়, কিন্তু এই শরীর থেকে পারের অনুভব এই শরীরের ভিতরে হয়, কিন্তু সেটাকে বর্ণনা করা খুব মুশকিল। তাই এটা বলছে আশ্চর্যবৎ বদতি। তারপরে বলছে আশ্চর্যবৎ শৃণোতি, সে যেমন আমি তোমাদেরকে বলছি, আমিও যখন বলছি তো তোমাদের মনেও এটা আসবে যে মহারাজ কোন জিনিসের তত্ত্বের যে কথা বলছেন, শ্রী রামকৃষ্ণ দেবের কৃপায় বলো বা তার নরেন্দ্রের নিজের একটা অবস্থা হলো, এটা কোন রকম অবস্থা, শুনেই আশ্চর্য লাগছে। এমনও কি কোনো অবস্থা হয় যেখানে মানুষের মনের কোনো জোর থাকে না, শরীরের কোনো আকর্ষণ থাকে না, এমনই কি কোনো অবস্থা হয়? আর ওই অবস্থাটি যেটা আছে সেটাকে কি আত্মা বলা হয়? এটাই যদি আত্মা হয় তো আমরা এই শরীরের বন্ধনের ভিতরে কেন যে আমি আমি বলে এই শরীরটাকেই বলি? তো এই শরীরটাকে আমি আমি বলে ডাকছি বলেই অর্জুনকে বলছে যে এরা যুদ্ধ করে মারা গেলেও তোমার মারার উপরে তোমার উপর কোনো পাপ লাগবে না। কেন কি এরা যে আছে তারা এসেছে কার জন্য? তারা যুদ্ধ করার জন্যই, কোনো অপরাধ করেই এসেছে। কারণটা কি আছে? যে তারা পাণ্ডবদের অধিকারকেও নিজের অধিকারে আনতে চাইছে, এখন যুদ্ধ করা অনিবার্য। যদি এখানে মরেও তো তোমার এটা অপরাধ কিসে? তোমাকে তো
তোমার কর্তব্য কর্ম করা হচ্ছে, তুমি এই কর্তব্য কর্ম করতে যাচ্ছ, তুমি এইটা ভাববে না যে কুটুম্বীরা সামনে আছে, কেন তারাও নিজের হিসাবে যেটাকে ভালো ভেবেছে সে কর্তব্য কর্ম করছে। প্রত্যেকটা দুর্যোধনের সঙ্গে যারা আছে তারা কোনো না কোনো কর্তব্য বোধে ফেসে আছে। কর্ণ যেমন আছে সেও কোনো কর্তব্য বোধে ফেসে আছে, ভীষ্ম পিতামহ নিজেও কর্তব্য বোধে ফেসে আছে। তারা জানে যে দুর্যোধন অধর্মের প্রতীক আছে, কিন্তু এখানে দুর্যোধনের সঙ্গে তারা নয়, কিন্তু তারা রাজপাটের গদ্দির সঙ্গে রয়েছে। সেই গদ্দি থেকে আদেশ আসছে যে পাণ্ডবদেরকে আক্রমণ করতে হবে, এইভাবেই তারা এখানে উপস্থিত হয়ে দাঁড়িয়েছে। না হলে এখানে যে এত লোক কৌরবদের সঙ্গে আছে, এত লোক যে পাণ্ডবদের সঙ্গে আছে, তারা কোন ভাবে এখানে এসেছে সেটা যদি খোঁজা যায় তো প্রত্যেকটাই মানুষ নিজের কোনো না কোনো কর্তব্য পালন করতে ওখানে এসেছে। তারা নিজের শরীর দেওয়ার জন্য এসেছে। সেটা যেমন প্রথম অধ্যায়দের ভিতরে আমরা দেখি দুর্যোধন নিজেই তখন বলছে যে এরা যে এখানে এসেছে, দ্রোণাচার্যকে গিয়ে বলছে যে দেখো এরা যে এসে গেছে নিজের শরীরটাকে পাত করতে, তোমার কাছে এসে গেছে তোমার কথা শুনতে। কি রকম এসে গেছে বলছে যে এখানে হচ্ছে প্রিয় চিকিৎসা, যেমন অর্জুন বলছে প্রিয় চিকিৎসা, দুর্যোধন এখানে বলছে যে ইয়াবদেতান নিরীক্ষেহম যোধু কামান অবস্থিতান, তাদেরকে আমি যারা যুদ্ধ করতে এসেছে তাদেরকে আমি দেখতে এসেছি। দুর্যোধন যে আছে যা বলছে যে কাকে বলছে, দ্রোণাচার্যকে গিয়ে বলছে, ভীষ্ম পিতামহকে গিয়ে বলছে যে তারা যে আছে অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্ম অভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদম এতেষাম বলম ভীমা অভিরক্ষিতম। বলছে যে এইগুলো যে আমার এখানে যতগুলো লোক আছে তাদের রক্ষণ কে করছে, ভীষ্ম করছেন। আর ভীষ্মের যে ভীষ্মকে রক্ষা করার জন্য আরো অনেকজনকে ওখানে আদেশ দিচ্ছে দুর্যোধন। তেমনি এখানে যে হচ্ছে ভীম যে আছে ওখানকার সেনাপতি হয় দাঁড়িয়ে আছে, সে তাদের সবাইদের রক্ষা করছে। তো আপনারা যে রক্ষা করছেন সারাই যে জিজিবিষাম, যে নিজের যে জীবনটাকে তারা দাও লাগিয়ে চলে এসছে, কেন আমাদের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করার জন্য, আমাদের পক্ষে এসে তারা নিজের জীবনটাকেও পাত করে দিচ্ছে। কেন তারা পাত করতে চায়, তাদের কোনো না কোনো কর্তব্যে তারা আবদ্ধ হয়ে রয়েছে। তারপরে আগে আমরা দেখি যে আমরা এখন এটা পড়লাম 30 নম্বর শ্লোকটি আছে গীতার 2য় অধ্যায়ের 30 নম্বর শ্লোকটি দেখো। এই শ্লোকটি হচ্ছে একসঙ্গে পড়বে, দেহি নিত্যম অবধ্যোয়ম, পড়ো। দেহি নিত্যং অবধ্যয়ম, মানে দেহি মানে এই দেহের ভিতরে যারা থাকে সেটা কখনো মারা যায় না, অবধ্যে আছে। তারপরে বলছে দেহে সর্বস্য ভারত, দেহে সর্বস্ব ভারত, তারপরে বলছে তস্মাৎ সর্বাণি তস্মাৎ সর্বাণি ভূতানি ভূতানি না ত্বং শোচিতুম না তং শোচিতম অর্হসি, তুম হর্ষি না না ত্বং না তুম হর্ষি শোচিতুম শোচিতুম অর্হসি। অর্হসি। বলছে দেহি নিত্যম অবধ্যোয়ম, দেহে সর্বস্য ভারত, ভারতকে সম্বোধন করছে মানে অর্জুনকে সম্বোধন করছে। বলছে অয়ম মানে এই দেহিটা, মানে এই আত্মাটা, বলছে সর্বস্য, সব সর্বস্য মানে সবাইদের। যেখানে তুমি দেখবে গীতার ভিতরে অস্য লাগানো হয়ে গেছে, সর্বস্য, মধুরস্য, ভারতস্য, হ্যাঁ না, ইয়া কৃষ্ণস্য। তো এর মানেটা হচ্ছে যেমন আমার এখানে যদি রাম বসে আছে তো রামের পকেট ইয়া রামের কলম, তো বলবো রামস্য কলমা, হ্যাঁ না। তো এইরকমই আমরা সংস্কৃতে যেখানে অস্য আসবে দেখবে ওই মানুষের কি জিনিসকে নিয়ে ওরা অস্য লাগিয়ে সম্বোধন করেছে। যেমন এখানে যেমন আহদ আছে, তো
তো আহাদের কিতাব, তো এটা আহাদের বই, তাকে সংস্কৃতে কি বলবো? আহাদস্য পুস্তক ইয়া পুস্তকম, আহাদস্য পুস্তকম। তো ওই রকম এখানে লিখছে দেহি নিত্যম অবধ্য অয়ম দেহে সর্বস্য ভারত। ভারত যে আছে অর্জুন, যে এই যে আত্মাটি আছে মানে দেহি যে আছে, সর্বস্য সবাইদের দেহে, দেহে মানে হচ্ছে শরীরের ভিতরে, নিত্যম মানে সবসময় অবদ্ধ আছে, নিত্যম অবদ্ধ সদাই অবদ্ধ আছে। তস্মাৎ তাই সর্বাণি সম্পূর্ণ ভূতানি প্রাণীদের জন্য তুমি শোক করবে এটা উচিত নয়। এটা হচ্ছে এই শ্লোকের সুন্দর অর্থ। দেহি নিত্যম অবধ্য অয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ মানে তাই সর্বাণি ভূতানি, এখানে ভূতানি এসছে তাই সর্বাণি এসেছে। ভূতানি যেটা আছে যেমন ফলম ফলে ফলানি মানে ফল, একটি ফল মানে ফলম, দুটি ফল মানে ফলে, ফলানি মানে অনেক অনেক ফল। তেমনি ভূতম ভূতে ভূতানি, ভূতম মানে আমরা যে ভূত প্রেত বলি সেটা নেই, এখানে ভূত বলা হচ্ছে এই যে পঞ্চভূত যেটা আছে সেটাকে ভূত বলা হচ্ছে। পঞ্চভূতের দিয়ে যারই শরীর নির্মাণ হয়ে থাকে তাকে এখানে ভূত বলা হচ্ছে। তো ভূতানি মানে ভূতম ভূতে ভূতানি বলতে পারি আমরা, যে এই ভূতানি যেটা হচ্ছে সব প্রাণীদের, হ্যাঁ না, এই প্রাণীদের যে কথাটি আছে সেটার সম্পর্কে বলা হচ্ছে। বলছে তম, তম মানে তু, তোমাকে বলছে। যেমন আহম মানে আমি, তম মানে তুমি, এটাই হচ্ছে এখানে বলা আছে তম তুমি, সোচিতুম মানে তুমি আর চিন্তা করিবে না। এই কথাটি আর আসি মানে যোগ্যটা না, এই জিনিসটা চিন্তা করার যোগ্য নয়। কেন? প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে যে দেহিটি আছে, যে প্রাণটি আছে, সেটা কখনো মারা যায় না। মানে এই এনার্জিটা, যেমন আমরা আজকে যদি মানে চিকেন খেয়ে নিলাম, আজকে যদি ডিম খেয়ে নিলাম, আজকে যদি আলু খেয়ে নিলাম, আজকে যদি হয়তো শশা খেয়ে নিলাম, এখন ওই শশাটি আমার পেটে চলে গিয়ে সোমেশ মহারাজ হয়ে গেল, কিন্তু শশা আছে, কিন্তু কি রূপে আছে? সোমেশ মহারাজ রূপে আছে। কি বদলাও হলো, কি চেঞ্জ হয়ে গেল? তার এনার্জিটা আমার ভিতরে এসে, মানে তার প্রাণ যেটা আছে, তার প্রাণ শক্তিটা আমার ভিতরে এসে তখন কাজ করিতেছে। সেই প্রাণ শক্তিটাকে মজবুত রাখার জন্যই আমরা আহার করি, তাই প্রতিদিন খেতে হয়। কেন? প্রতিদিন এই প্রাণ শক্তিটাকে নিয়ে আমরা কাজ করি, তো আমাদের এই শক্তিটা যেটা আছে, এই শরীর প্রাণ থেকে এই শরীরের এই শক্তিটাকে হ্রাস দেখতে পাই। যে আমি হয়তো যখন না খাই 2-3 দিন 4 দিন 10 দিন, হয়তো শরীরে রোগ ধরে যাবে আর মৃত্যু দিকে যাবে। তাই অন্য বস্তুর প্রাণের ভিতরে আমি বেঁচে আছি। তাই বলা হচ্ছে যে এই যে প্রাণটি যেটা আছে, এই যে আত্মাটি যেটা আছে, অনেক জায়গায় প্রাণকে ও আত্মা বলে ডাকা হচ্ছে, কিন্তু প্রাণ একটা আলাদা সমুদায়, সেটা আমরা অন্য একটা অধ্যায়তে বুঝবো। আর কিন্তু প্রাণ ঊর্জাটাকেই আমরা বলা হচ্ছে যে এই দেহিটাকে যা বলা হচ্ছে, সেই দেহিটার আমরা চিন্তা করছি। দেহি নিত্যম আবদ্ধ অয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি কি আছে না তুম সোচিতুম অর্হসি। আচ্ছা শর্মিষ্ঠা মা, আপনি আপনার ওই মাইকটাকে একটু বন্ধ করে দিন। আপনার এই মাইকটাকে বন্ধ করে, আপনার বর্তনে খটকুট খটকুট সাউন্ড আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে 31 নম্বর শ্লোকটি করে আজকে এই জিনিসটা করব আমরা। বলছে এখানে যে আছে যে এখন পর্যন্ত দেহির সম্পর্কে তিনি বললেন
যে এই শরীরটার ভিতরে যে আত্মা আছে সেটার তিনি স্বরূপ সেটা তিনি প্রকাশিত করলেন। এখন যে আছে সব থেকে দরকারি কথাটি এখানে বারে বারে এই পুরো গীতাতে এই কথাটি বারে বারে চলবে। সেটাতে তিনি বলছেন স্বধর্মম আপি চাবেক্ষ্য न विकम्पितुं मर्हसि धर्म्यादि युद्धाश्रेय अन्यत क्षत्रियस्य न विद्यते। এখানে যে আছে একটা ক্ষত্রিয় মানুষ যেটা আছে, যেমন আমাদের যে ব্যবস্থাটি ছিল সমাজের ভিতরে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই চারটা বিভাগ করে আমরা চার প্রকারের কাজগুলো পুরো সোসাইটির ভিতরে সমাজের ভিতরে করা হতো। তাই এই যে ক্ষত্রিয় মানুষটার জন্য এরকম অবস্থায় যুদ্ধ করে নিজের প্রাণহানি হলেও তারা স্বর্গ প্রাপ্ত করবে। তারা যদি মরে যায় তো স্বর্গ প্রাপ্ত করে, মানে মৃত্যুর পরে। আর যদি না মরে আর যদি বেঁচে থাকে তাহলে এই পৃথিবী মাটির ভোগ করে। এটা হচ্ছে বীর ভোগ্যা বসুন্ধরা। যে বীর পুরুষ আছে তারা এই বসুন্ধরা তাকে ভোগ করে। সেই শ্রুতি বাক্যটাকে চিন্তাতে রেখে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন স্বধর্মম আপি চাবেক্ষ, মানে হচ্ছে স্বধর্মম মানে নিজের ধর্মের অনুসার যদি তুমি চাবেক্ষ মানে আবেক্ষ, আবেক্ষ মানে বীক্ষণ, বীক্ষণ মানে হচ্ছে দেখা, আবেক্ষ মানে তুমি যদি এটাকে দেখো, ভালো করে যদি দেখো তাহলে কি হবে, বলছে স্বধর্মম আবেক্ষ আপি বিকম্পিতুম, বিকম্পিতুম মানে হচ্ছে তার জন্য ভয় করার মতো কোনো যোগ্যতার কথা নেই। কেন না আরহসি, দেখো আবার না আরহসি আবার এসে গেল। আরহসি আগেও ওটাতে ছিল 30 নম্বরে अंतिम জায়গায় লেখা আছে সোচিতুম আরহসি, এখানে বলছে না বিকম্পিতুম আরহসি, মানে এটা তোমার চিন্তা করার যোগ্যতার কথা নেই। কেন, যে তোমার যে ধর্মটি আছে, বলে ধর্মাত হি যুদ্ধায় শ্রেয়, তোমার যে শ্রেয় আছে, তোমার যে এখন কাজ করার যে ক্ষমতা যেটা আছে, তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে আমার জন্য শ্রেয় কি আছে, ইয়াত শ্রেয় স্যাৎ নিশ্চিতম ব্রূহিতম, যেটা আমার জন্য শ্রেয় আছে সেটা যদি তুমি আমাকে বলতে বলেছো তো এখানে এই প্রশ্নের উত্তর তোরা দেখতে পাচ্ছ। এটাকে দাগ দিয়ে রাখবে যে প্রশ্ন করেছে শ্রেয় সম্পর্কে ওখানে, এখন শ্রেয়ের সম্পর্কে তিনি এখানে দাগ দিয়ে দাও, এই শ্রেয় শব্দটাকে দাগ দিয়ে দাও। এখন তিনি এরকম জায়গা জায়গা তিনি বলবেন যে তোমার জন্য এটা শ্রেয়, তিনি ওকে যুদ্ধ করার জন্য বলছে না, তিনি বলছেন এই যুদ্ধ করাটা তোমার ক্ষত্রিয় ধর্ম হিসাবে তোমার এর থেকে বড় কল্যাণকারী কাজ আর কেউ নাই, তাই ওকে যুদ্ধ করার জন্য বলা হচ্ছে। যদি তুমি এটা না করো তাহলে তুমি স্বর্গলোক পাবে না, বলছে। তারপরে আসছে यदृच्छया च उपपन्नम स्वर्ग द्वारम अपावृतम सुखिना क्षत्रिया पार्थ लबन्ते युद्धम ईदृशम। তাহলে আগেকার শ্লোকটা একবার বলো, আর তো বলা হয়নি। স্বধর্মম अपि চাবেক্ষ, বলো স্বধর্মম আপি চাবেক্ষ্য না বিকম্পিতুম অর্হসি, না বিকম্পিতু না হর্ষি। তারপরে বলছে ধর্ম্যাধি যুদ্ধাশ্রেয়, ধর্মাধি যুদ্ধস্য अन्यत, हाँ अन्यत क्षत्रियस्य न विद्यते, অন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যাতে। তারপরে হ্যাঁ 32 নম্বর শ্লোকটি যেটার ব্যাখ্যা আমরা এখন করব, বলছে यदृच्छया च उपपन्नम, বলো তো यदृच्छया যদিচ্ছয়া चोपपन्नम সোপপন্নম स्वर्ग द्वारम স্বর্গদ্বারম अपावृतम অপাবৃতম सुखिनः क्षत्रिया पार्थ সুখিনা ক্ষত্রিয় পার্থ लभन्ते युद्धम ईदृशम, লভন্তে যুদ্ধীয় ইমিষম। যুদ্ধম ঈদৃশম। বাহ, খুব সুন্দর করে বলেছো অনিমেষ, খুব ভালো বললে। এখানে দেখো প্রত্যেকটা শ্লোকে ভগবান অর্জুনকে বিভিন্ন নামে ডাকছে। 30 নম্বর শ্লোকে দেখি সে তাকে বলছেন ভারত বলে ডাকছেন।
তারপরে এখানে যিনি উনি বলছেন অর্জুনকে যে বলছে এই 32 নম্বর শ্লোকে হে পার্থ, পার্থ বলে ডাকছে। তো প্রত্যেকটা নামের সঙ্গে সঙ্গে কোনো না কোনো অর্থ জড়িত থাকে, সেই জিনিসটাই যে আছে এখানে বলা হচ্ছে। যে অর্জুন আগে বলছিল যে আমার পূর্বপুরুষরা যারা মারা গেছে স্বর্গে আছে, তাদের জল, তাদের পূজা ইত্যাদি যে আয়োজন, আমার যদি পরিবারটাকে মেরে দেয়, আমার যদি বউদেরকে নিয়ে আততায়ী যদি উঠিয়ে নিয়ে যায়, তারপরে যে সন্তানটি হবে, তারপরে ওরা আমাদেরকে চিনবে না, আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে পড়ে যাবে, তারপরে ওদের আগতি হবে, দুর্গতি হবে, হ্যান হবে ওর ত্যান হবে, এরকম অনেকগুলো ধর্মের যে দোহাই দিয়ে যাচ্ছিল, কথা বলে যাচ্ছিল, সেই কথাটিকে নিয়ে তিনি তার সম্বোধনটি করছেন হে পার্থ। হ্যাঁ না, পার্থ বলছে এখানে সুখিনা ক্ষত্রিয়া পার্থ। পার্থ মানে পৃথু রাজা আর এরা যারা আছে, যারা যাদের থেকে এই বংশগুলো এসেছে, তারা তো এখন নাই, তারা স্বর্গস্থ হয়ে গেছেন। হ্যাঁ না, তো ওটার জন্যই ও বলছে যে পার্থ যদৃচ্ছয়া, মানে এটা তো নিজে থেকেই এসে পড়েছে, এই যে আছে আপনি আপনি এসে পড়েছে, সেটা উপপন্নম মানে আপনি আপনি যেটাকে আমি প্রাপ্ত করেছি, মানে এই যুদ্ধটাকে আপনি আপনি চলে এসছে। এরকমই কর্ম হচ্ছে এদের, যে যুদ্ধ করার জন্য তারা উদ্যত হয়ে লেগে পড়ে আছেন। এখন তোমাকেও তোমার রক্ষা করার জন্য যুদ্ধ করতে হচ্ছে। তো এই যুদ্ধটা তো তুমি না ডেকেও তো চলে আসছে। এখন তুমি যদি ক্ষত্রিয় হয়, যদি এই এটা বলছে আপনি আপনি চলে এসেছে, যদৃচ্ছা উপপন্নম, এইরকম যে যুদ্ধটি আছে সেটা আমাকে স্বর্গ প্রাপ্ত করাবে। স্বর্গ দ্বারম অপাবৃতম, অপাবৃতম মানে হচ্ছে এটা তো স্বর্গ দ্বার খোলা হয়ে গেছে তোমার জন্য। তাই বলা হচ্ছে, যেমন স্বামীজি কর্মযোগেও এই কথাটি বলছে, যে কাজটি তোমার সামনে এসেছে সেটাকে তুমি যদি তাড়াতাড়ি ভালো করে কমপ্লিট করে দাও, তাহলে এই সমাজটি তোমাকে আরো উন্নত কাজের জন্য রাস্তা খুলে দেবে, তোমাকে আরো উন্নত কাজে এগিয়ে দেওয়ার জন্য তারা একদম উদ্যত হয়ে লাগবে। তো বলার কি আছে, যে রাস্তাটা খুলে যায়। যদি মানো আজকে অনিমেষ একটা কাজ ভালো করে করে, তাহলে হয়তো তার কর্তারা দেখছে যে এই ছেলের ভিতরে দায়িত্ব বোধ আছে, দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে, সেই ক্ষমতাটিকে তারা দেখে আরো বড় ক্ষমতা তার মাথায় দেবে। কেন? তারা বুঝেছে যে এই লোকটি এই কাজটি করতে পারে। যদি অনিমেষ এটাকে ঠিক ভালোভাবে যদি নেয়, তাহলে নিশ্চিতভাবে সে আরো উন্নতি লাভ করবে। কেন? সে এই জিনিসটাকে এমন ভাবছে না যে কি আমার ঘাড়ে এত কাজ চাপ দিয়ে দিল, আমি তো আনন্দেই ছিলাম, আমার ঘাড়ে চাপ ফেলে দিয়ে আমাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। না, এটাকে যদি ঠিকভাবে নেয়, এটা তো আমার স্বর্গের দ্বার খুলে গেছে, মানে দ্য গেটওয়ে অফ হ্যাপিনেস হ্যাজ বিন ওপেন ফর মি। এটা আপনি আপনি এসে উপস্থিত হয়ে পড়েছে। তুমি তাকে আনার জন্য তোমাকে চেষ্টা করতে হলো না, তুমি সামনেই পেয়ে গেছো। এখন যদি তুমি যুদ্ধ করো, যদি মারাও যাও, তুমি স্বর্গ প্রাপ্ত করবে। হে পার্থ মানে তুমি তোমার পূর্বজদের কাছে তুমি আগে গিয়ে থাকবে, তুমি স্বর্গ প্রাপ্ত করিবে, এই কথাটি বলছে। তুমি পেয়ে গেছো, তোমাকে ওইখানে তোমার কর্ম আর তাদের কর্ম মিলে তোমাদেরকে এক জায়গায় এমন জায়গায় আনিয়ে দিয়েছে যেখানে যুদ্ধ ছাড়া আর কোনো এখন কর্ম নেই। হয়তো যদি ওরা যুদ্ধ না চাই, হয়তো দ্যুত চাইতো, তো দ্যুত ছাড়া কোনো কর্ম নেই। আইপিএল গ্রাউন্ডে গিয়ে যদি কোনো প্লেয়ার বলে আমি তো এসে পড়েছি, আমি এখন খেলবো না, তাহলে বাকি সব কোম্পানিগুলো যারা ওর উপরে টাকা লাগিয়েছে তারাই ওকে মেরে খেয়ে নেবে, যে তোমার উপরে আমরা 10 করোড় লাগিয়েছি, তুমি আমাদের হয়তো 10 করোড় আবার দাও, তোমার উপরে আমরা দাও লাগিয়েছি, 100 করোড়ের বিজনেস করেছি, তুমি তাহলে দাও। ও মরে গেলেও নিজের সম্পত্তি থেকে অত টাকা যে আছে দিতে পারবে না। আর যেমনই যদি ওই যে খেলতে খেলতে যদি পা ভেঙে যায়, তাহলে কেউ ওকে কিছু বলবে না, তাকে আরো মাথায় তুলে রাখবে, আরে বাবা ওর তো পা খারাপ হয়ে গেছে। দেখো আইপিএল এর মতো এই সব সংসারটা কি সুন্দর আছে, সামনে এসে উপস্থিত হয়ে পড়েছে আমি খিলাড়ি, আর যদি আমি বলি আমি খেলবো না, ময়দানে গিয়ে বলি খেলবো না, তাহলে কি করে হবে? সেটা কি ভালো লাগবে? সেটা হবে না। তো সেই রকম হচ্ছে এই যুদ্ধটা, যুদ্ধের জায়গায় যদি তুমি আইপিএল নিয়ে এসো, যুদ্ধের জায়গায় তুমি ফুটবল নিয়ে এসো, তো
তো দোনো পার্টি সামনে এসে গেছে, মোহনবাগান ইস্ট বাগান সামনে এসে গেছে। এখন যদি ওই কি নাম আছে, ধনরাজ আছে কি নাম আছে, যে হকি প্লেয়ার ছিল ওটা, ভালো যদি ফুটবল প্লেয়ার যদি বলে আমি খেলবো না, তাহলে যতগুলো অডিয়েন্স বসে আছে তারা তো বলবে আমরা টিকিট দিয়েছি, টিকিটের 10 টাকা 50 টাকা দিয়েছি, পুরো স্টেডিয়ামের ভিতরে লাখ লাখ টাকা জুটেছে এই প্লেয়ার্সের জন্য, তারা যদি বলে না খেলবো না, তাহলে পাবলিক কি ওদেরকে ছেড়ে দেবে? পাবলিকও উল্টো মেরে দেবে, বুঝে দেবে না? তো সেই কথাটি এখানে হয়ে গেল যে তোরা তো এসেছো এখানে খেলতে, এখন তো তোমাদের যদি হেরে গেলে তো রানারের ট্রফি পাবে, জিতে গেলে তো উইনারের ট্রফি পাবে, ট্রফি তোমাদের পাক্কা হয়ে গেছে, তোমাদের এসে গেছে, এখন এখন নিশ্চিন্ত হয়ে তোরা খেলো। আর খেলাতে যদি যুদ্ধের খেলা আছে তাহলে ওটাও তুমি, তোমাদের তো ক্ষত্রিয় হওয়ার জন্য, তোরা খিলাড়ি হওয়ার জন্য ফুটবল তোমাদের প্রাণ আছে, তোমাদের যদি যোদ্ধা আছে তো অস্ত্রশস্ত্র তোমাদের প্রাণ আছে, লাগাও তোমাদের একদম পিছনে লেগে যাও। এটা হচ্ছে স্বর্গের দ্বার খোলা আছে, যদি না করো তাহলে স্বর্গও পাবে না, বাইরে গেলে লোক লাতও মারবে, আর নেক্সট ডে নিউজ পেপারে কাটিং দিয়ে চলে আসবে যে তুমি পালিয়ে গেলে, আর তুমি যাবে লুকোবে কোথায়? যেমন এই বাড়িতে ঢুকতে যাবে, নিজের ঘরের সামনে থেকে যাবে, ঘরে ঢুকতে আশেপাশে লোকজনই বলবে দেখো দেখো অর্জুন যাচ্ছে, পালিয়ে এসছে, দেখো 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 দেখো। আর তারপরে দুর্যোধন মতো লোক বলবে যে এই ঘরটা তো আমার, পালা এখান থেকে। কোথায় থাকবে অর্জুন, তুমি বাঁচবে না। এই কথাটি এখানে এসে পড়লো যে সুখিনে ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধম ঈদৃশম, এমন যুদ্ধ কারা পায়? ক্ষত্রিয়ের জন্য এইরকম যুদ্ধ পেয়ে মানে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আমার কাছে যদি এসে আমাকে বললো, ইয়া শ্রীকেশ দা এসে বললো মহারাজ আমরা গীতা পড়বো, তো আমার জন্য তো এই আনন্দের কথা, কেন আমারও গীতার চর্চা করার জন্য দুজন সাথী পেয়ে গেলাম। ওরা জানুক বা না জানুক, বা আমি না জানুক, একটু গীতা খুলে পড়া তো হচ্ছে, ওটা দিয়ে কিছু না কিছু তো পুণ্য অর্জন করা হচ্ছে, কিছু না কিছু সদ্বুদ্ধি লাভ করা হচ্ছে, কিছু না কিছু এমন জ্ঞান লাভ করা হচ্ছে যেটা হচ্ছে আত্মতত্ত্ব। এই আত্মতত্ত্বটা কিরকম? আশ্চর্যবৎ পশ্যতি যশ্চিতেনম, এটা কোথায় আছে? এই জাস্ট আগে আমরা এই শ্লোকটি পড়লাম 29 নম্বর। এই আত্মাটি কি রকম আছে বলছে, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যে আশ্চর্যবৎ চৈনন মন্যে শৃণোতি। আশ্চর্য হয় তারা শুনছে, আর যারা তার ব্যাখ্যা করছে তারাও আশ্চর্য হয়ে ব্যাখ্যা করছে। বলছে শ্রুতবাপেনম বেদ না চাইব কশ্চিৎ। কি একটা সুন্দর একটা শ্লোকটি, মানে যারা শুনলেও অনেকবার ভাববে যে আমি এটাকে কিছু শুনলামই না, আমি এটা বুঝতেই পেলাম না। তার এর সঙ্গে জোড়ানো আরো যে শ্লোকগুলো আছে সেটা আমরা আবার কালকে করব, কিন্তু এই শ্লোকটা খুব সুন্দর আছে। 33 নম্বর শ্লোকটা একটু করে নিচ্ছি, এর সঙ্গেই আছে। বলছে अथ चेत त्वम इमं धर्म्यम संग्रामम न करिष्यसि ततः स्वधर्मम कीर्तिम च हित्वा পাপম অবাপসি। এখন যে এই শ্লোকটি আমরা 32 নম্বর পড়লাম, যেখানে বলছে এরকম যুদ্ধ যদি এসে তোমার কাছে উপস্থিত হয়ে গেছে তাহলে এটা তোমাকে স্বর্গ দেবে। এখন আবার এর বিপরীত যে কথাটি বললাম, খিলাড়ি স্টেডিয়াম ছেড়ে যদি পালিয়ে যায় তো কি রকম অবস্থা হয় সেটা এখানে বলছে। अथ चेत त्वम इमम ধর্ম্যম, যে তোমার ধর্মের জন্য এই যে তুমি এই যুদ্ধটি পেয়েছো, মানে সংগ্রাম পেয়েছো, এখন যদি এটাকে তুমি না করো, না করিষ্যসি ততঃ, তাহলে কি হয়? স্বধর্মম কীর্তি, তুমি যে এখন পর্যন্ত যত মেডেল পেয়েছো, এখন পর্যন্ত তুমি যে উপহার পেয়েছো, কীর্তি পেয়েছো, নিউজ পেপারে এত নাম তোমার সুন্দর সুন্দর করে উঠেছে, এই কীর্তি যে তুমি পেয়েছো, এই যে প্রসিদ্ধি পেয়েছো, তুমি নাম যশটা পেয়েছো, চ হিত্বা মানে তাকে তুমি হারিয়ে ফেলবে, আর পাপম অবাপসি, তুমি পাপের ভাগীদার হয়ে যাবে। এই দুটি কথা যে আমরা বললাম সেটা এখানে বলা আছে। চলো এটা এই শ্লোকটাকে বলো। अथ च एत त्वम, কি বলছে? চ আর তা মানে চেত বলছে। अथ चेत त्वम इमम, বলো। তো অত চিত্ত त्वम इमम ইমম धर्म्यम धर्मम संग्रामम संग्रामम न करिष्यसि न करिष्यसि ततः ततः स्वधर्मम स्वधर्मम कीर्तिम कीर्तिम च हित्वा च हित्वा पापम
অবাপ্স্যসি। অবাপ্স্যসি। যদি এটাকে তুমি যুদ্ধটাকে যদি করবে না তো নিজের কীর্তিটাকে তুমি হারিয়ে ফেলবে অর্জুন। আর এরপরের যে শ্লোকটাও এরকম আছে, সেটা আইপিএল কে নিয়ে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে এই জিনিসটা বলছে 34 নম্বর শ্লোকটি বলছে অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম সম্ভাবিতস্য চ অকীর্তিম মরণাদ অতিরিচ্যতে। এটাকে সঙ্গে বলবে অকীর্তিম চাপি ভূতানি, বলো। অকৃত্রিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম। কথয়িষ্যন্তি, কথাইসন্তি একটু জোর করে বলো। কথয়িষ্যন্তি। না, একটু জোর করে বলো, সোজা হয়ে বসে গলার ভিতরে দম দিয়ে কথয়িষ্যন্তি কথাইসন্তি তে অব্যয়াম তে অব্যয়ম সম্ভাবিতস্য সম্ভাবিতস্য চ অকীর্তিঃ চ অকীর্তিঃ মরণাৎ মরণাৎ অতিরিচ্যতে। অতিরিচ্যতে। এটার মানেটাও খুব সুন্দর, এটা সরল ভাষায় আমরা বুঝিয়ে দিয়েছি, কিন্তু তবে বলছে কি সবাই লোক যারা আছে তোমার অব্যয়াম, তোমার অকীর্তির গান করিবে। যে তুমি যুদ্ধ থেকে পালিয়ে চলে এসেছিল, হ্যাঁ না, তুমি যুদ্ধ থেকে পালিয়ে এসেছিলে, অপকীর্তি অব্যয়াম, সেটা অব্যয় থাকবে, মানে এটাও লোকজন মনে রাখবে। যেমন দাদা ওখানে খেলতে গেছিল, এই কাপটি সে নিয়ে এলো, যেমন এটা কীর্তি আছে। এখন যদি দুটি রানের জন্য যদি মানো হেরে যায়, এটাও লোকজন বলবে এই 2 রানের জন্য দাদার টিমটা হেরে গেছিল, ও পুরো জীবনের জন্য হয়ে গেল। তো ওটাই বলছে তোমার অপকীর্তি লোকজন গাইতেই থাকবে। তোমার যেখান থেকে বেরোবে তারা বলবে দেখো এর করোনা হয়েছিল, যেখান থেকে এর করোনা হয়েছিল। তো ওটা তো ঠিক আছে শরীরের, কিন্তু যদি উনি বলেন যুদ্ধ থেকে পালিয়ে গেছিল, তারা বলবে এ তো পালিয়ে গেছিল রে, এ তো পালিয়ে গেছিল রে। তো তুমি যত কিছু অর্জন করেছিলে সেটা নষ্ট, হ্যাঁ না। বলছে কথয়িষ্যন্তি মানে বলতে থাকবে। লোকে কি দাঁতে আসি লোকাচার, কথয়িষ্যন্তি গপর 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 গপর, মানে হয়তো তুমি একটা জায়গায় তুমি ফেল করলে, লোকজন কানে কানে বলবে ও ওখানেও ফেল করলো, ওখানে ফেলবো, এ তো বাজে লোক, এ তো সব কিছুই করতে পারে না, সে নিজের বউরও রক্ষা করতে পারলো না, সে এটাও করতে পারলো না, সে উল্টো তোমাকে এমন চাপে ঘাড়ে ফেলে দেবে। এর থেকে ভালো তুমি এখানে খেলতে খেলতে মরে যাও, ঘরে গেলে তুমি তোমার ঘরেও থাকতে দেবে না। এটাই বলছে কথয়িষ্যন্তি চ সম্ভাবিতস্য। সম্ভাবিতস্য কি আছে, যে মাননীয় লোকগুলো আছে, যে পুরুষ প্রকৃতি যারা নিজেকে যারা বাঁচবে, তারা সম্ভাবিত আছে, যারা এই যুদ্ধ করার পরে যে বেঁচে যাবে, তারা যে আছে তোমাকে তারপরে গালাগালি করবে যে তোরা যে আছে কিছু পারলো না। তো এইরকম ভাবে চিন্তা উনি এখানে করছেন। কোথায় গেল সম্ভাবিত অতিরিচ্যতে। আর এখন এটা খুব ইম্পর্টেন্ট, বলে সম্ভাবিত চ অকীর্তিম মরণাদ অতিরিচ্যতে, মানে হচ্ছে সেটা তো মরণাদ অতিরিচ্যতে। অতিরিচ্যতে মানে হচ্ছে মরণাদ, মৃত্যু থেকে বেশি তোমার এই অপমানটা যেটা আছে না, মৃত্যু থেকে বেশি তুমি অনুভব করবে। মৃত্যুতেও তুমি আনন্দ পাবে, যে স্বর্গ পাবে, কেন কি তুমি কর্তব্য বোধ করে মৃত্যু হয়েছে। কিন্তু যদি এরকম পালাবে তাহলে এটাও হারালো, মানে এই কীর্তিটাও হারালো, যে তুমি খেলতে খেলতে মরেছো, যুদ্ধ করতে করতে মরেছো। আবার অপকীর্তি ওর হবে, যে এই লোকটি এমন, এই লোকটি এমন, জিন্দা থাকার থেকে বেশি প্রতিদিন প্রতি মুহূর্তে যেন মৃত্যু ওখানে তোমার সামনে উপস্থিত থাকবে, তুমি মরলেও না, আর অপযশের মৃত্যু প্রতিদিন খাবে। এটাই বলছে অপকীর্তি। যাক, এটা হলো খুব সুন্দর, এর সঙ্গে ওদের এটা বন্ধ হয়ে গেল। এখানে আমরা আজকে বিরাম দিই, হ্যাঁ না। তাহলে আজকে সব আগে পাঠগুলোর সব নাম বলে তো, অধ্যায়ের কি কি নাম আছে বোধ হয় যে তোমাদের এখন ঘুম ছিল না, হয়নি।